দিতে চাও না কইতেছি জামান সাহেব আইব স্টেজ সাথে যাইব খরচপাতি আছে আমার কথা শোনো না গুলি কর পছিরে না পুলিশ পাঠাতে না করছিলাম বেতন বেঁচে গেল নাকি স্যার দোষী স্যার স্যার অস্ত্র সহ দোষী স্যার অস্ত্র দেখায় চান্দা উঠে দিয়েছিল স্যার আমার কাছে দে আমার কাছে দে স্যার এটা তো বেআইনি অস্ত্র আরে স্যার ছাড় ছাড় আমার কাছে দে কোশ্চেন দরচস স্যার বাজার থেকে সাথে গেলি ওই সাথে গেলি ইয়েস স্যার হ্যাঁ রে দিদি জি বাজারে যে লোক ধরে আনলো তুমি পারমিশন দিছ স্যার আমি কিছু জানি না স্যার তোর জন্য আমি এনে চাকরি করা পারব না ক্যান্সার বেআইনি অস্ত্র সহ দুই রান্নে তো 14 বছর জেল হয় আরে জানতেন যা রেখে যা যা তুমি হায় রে দেখছেন স্যার করছে কি সারার বাটা সারা ধরে নিয়ে আসা মাইসের দেহার আগে নিয়ে যাকে স্যার যাই যা চল বাসায় কেউ আছেন কে? সালাম আলাইকুম ম্যাডাম আপনি কি ওসি সাহেবের স্ত্রী হ্যাঁ তুমি? আমি কনস্টেবল মানিক মনে কিছু করবেন না ম্যাডাম উনার স্ত্রী হিসাবে আপনার অনেক দায়িত্ব আছে উনি অনেক সময় ভুল করতে পারেন উনি যদি কখনো বেতনের অতিরিক্ত টাকা আপনার হাতে এনে দেন তাহলে সেই টাকা আপনার নেওয়া উচিত না কেন? কারণ তা হবে ঘুষ এবং ঘুষ খাওয়া হারাম তোমার কি মনে হয় উনি ঘুষ খান? জি আজকে একটা আমি অস্ত্র সহ ধরার পরেও মামলাটা উনি নেন নাই তাতে মনে হয়েছে উনি ঘুষ খান এবং আপনার পোশাক পরিচ্ছদ দেখেও মনে হচ্ছে আপনিও সেই ঘুষের অর্থ ভোগ করেন ঘুষখোরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না এবং ঘুষখোরের সাহায্যকারীকেও আল্লাহ কখনো পছন্দ করেন না অনেক সময় অনেক ভালো লোক স্ত্রীর বিলাসিতার কারণে ঘুষ খেতে বাধ্য হয় আপনি কিন্তু আপনার স্বামীকে ইচ্ছে করলেই ভালো করতে পারেন তুমি যে চাকরি করো তাতে তোমার কতটুকু ক্ষমতা সে সম্পর্কে তোমার জ্ঞান আছে? জি আছে আমি যদি উনার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা হইতাম তাহলে আজই উনাকে চাকরি হইতে বরখাস্ত করিতাম তাই আপনি উনার স্ত্রী হিসাবে ঘটনাটা আপনাকে জানাতে পারি বলে আমার মনে হয়েছে এর ফলাফল কি হতে পারে তুমি জানো? জানি ওসি সাহেবকে বলে দিলে তিনি আমার উপর রাগ করিতে পারেন কিন্তু আপনার প্রতি আমার অনুরোধ আপনি দয়া করিয়া তাহা করিবেন না আমি সত্যবাদী সত্য কথা বলেছি আপনি আপনার স্বামীকে সংশোধন করলে সমাজ এবং দেশ উপকৃত হইবে